বেকার প্রেমিক তোমার, এরা তো 20% ডিসকাউন্ট দিচ্ছে, এই সুবিধা কে দিবে? তুই ছোট কিন্তু খাবার তো খারাপ না। কবে যে তোমার একটা চাকরি হবে? কপালে যেদিন লেখা আছে সেদিন। তোমার কপালে আমি লেখা আছি তো। যিনি লেখেন তিনি জানেন। আম্মা প্রতিদিন বিয়ের কথা বলে, 2 দিন পর পর বিয়ের প্রস্তাব আসতেছে। আব্বা এবার খুব জোর করছে। তার মানে তোমার সবাই এখন ভালো। শোনো, আমি প্রতিদিন ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, আর তোমার প্রতিদিন বিয়ের প্রস্তাব আসছে। এটা থেকে আমরা কি শিখলাম? কি? একজন বেকার প্রেমিকের চাকরি হওয়ার সম্ভাবনা যত কমতে থাকে, তার প্রেমিকার বিয়ে হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকে। তোমার মনে ছিল? এত ছোট জামা। শোনো, আমাদের যখন বিয়ে হবে, ছোট্ট তুলতুলে পরীর মতো একটা মেয়ে বাচ্চা হবে। এই জামাটা তার জন্য রেখে দিও। সত্যি? আচ্ছা শোনো, আমরা কিন্তু বিয়ের পর প্রথম বছরই বাচ্চা নেব। আচ্ছা, আমাদের মেয়ের নাম কি হবে? নাম টাম কিছু পরে ভাবা যাবে। না পরে কেন, এখনই বলো না। চুপ, নাম টাম রাখার ব্যাপারে তো তুমি বেশি এক্সপার্ট। না, তোমাকেই রাখতে হবে এখনই, বলো। আরে নাছর বান্দা, তুলতুলে বাচ্চার নাম তুলতুল টুলটুল কিছু একটা রেখে দিও। আমাকে জাস্ট বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। ওনার প্রেম ভালোবাসা ভালো মন্দ কিছু বুঝতেছে না, ওনারা আমাকে জাস্ট বিয়ে দিয়ে দিবে। হাসান, তুমি একটু স্থির হও, সবকিছুরই তো সমাধান আছে, তাই না? তুমি আমার জীবনের প্রথম, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। কিন্তু মনে হয় না এই চাকরিটা হবে। সামিয়া, লো, ভালো কিছু হলে তো আমি তোমাকে জানাবো। তুমি এত অস্থির হচ্ছ কেন? রাখো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, সামিয়া কোথায়? অনেকক্ষণ ধরে কল দিয়ে যাচ্ছি, ওকে একটু ফোনটা দিবেন, একটা খুশির সংবাদ দেওয়ার ছিল। আমারও তো তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। আজ সন্ধ্যায় সামিয়ার বিয়ে হয়ে গেছে। তোমার পাশে বসতে এখন অনুমতিও চাইতে হচ্ছে। কেমন আছো? ভালো আছি। জানতে চাইবে না আমি কেমন আছি? আর সব ঠিকঠাক? চলছে। এখানে কোনো কাজে? আমার বাচ্চার বার্থডে, তোর কেক নিতে এসেছিলাম। ইউ হ্যাভ এ বেবি? বাচ্চা কত বড় হয়েছে? আমার মেয়ের বয়স 4। আচ্ছা, তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে? না, কখনই না। মেয়েদের অতীত থাকতে নেই, মেয়েদের থাকে বর্তমান আর ভবিষ্যৎ। আর বিয়ের পর মেয়েদের সংসারটাই বর্তমান, সংসারটাই ভবিষ্যৎ। সেই সংসারে আমারও তো থাকার কথা ছিল সামিয়া। আজকে আমাদের রিলেশনশিপের অ্যানিভার্সারি, মনে আছে তোমার? হ্যালো মা, তুমি কখন আসবে? এই তো মা, চলে আসছি আর কিছুক্ষণ। তো লেট। তুমি একটু বাবার সাথে খেলা করো না মা, আমি এক্ষুনি চলে আসছি। ওকে ওকে। হারাতে না চাইলে ধরে রাখতে জানতে হয়। শুধুই কি আমার দোষ? তুমি সেদিন কল ধরনি কেন? তার আগে 3-4 দিন তোমার মোবাইল কেন বন্ধ ছিল? কোথায় ছিলে তুমি? হাসান আসছিল এর মধ্যে? না, আসে নাই। ফোনে পাচ্ছি না তো তাকে, ওই জন্য। হাসান বাসায় আছে না? হাসান ভাই তো বাসায় নাই। চাকরি পাচ্ছিলাম না, তোমার কল রিসিভ করে তোমাকে বলার মতো নতুন কোনো কথা আমার কাছে ছিল না। চাকরি পাচ্ছি না, এই এক কথা কয়বার বলা যায়? তাই মোবাইল বন্ধ করে রেখেছিলাম। জেদ করেছিলাম চাকরি পেয়েই তোমাকে কল করব। করেছিলামও। প্রথমবার আমি অনুভব করলাম যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে, সে মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। এত কিছুর পরেও আমি তোমার কাছে এসে কথা বলছি, কারণ সবকিছুর পরও তুমি আমার প্রথম প্রেম। এই প্রেম আমাকে হাসিয়েছে, জীবনে মনে রাখার মতো কিছু মুহূর্ত দিয়েছে এবং কাঁদিয়েছে। কিন্তু তোমার কাছে এই প্রেম মূল্যহীন। সুখে থাকো, ভালো থাকো, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার কোনো কিছুতেই আমি আর নেই। এটা আমি মেনে নিতে পারছি না, যেন তোমার সামনে একজন অপরিচিত আমি। এক্সকিউজ মি ম্যাম, আপনার কেকটা রেডি, প্লিজ চেক করে জানাবেন। চেক করা লাগবে না, আপনি প্যাক করে গাড়িতে দিয়ে যান। ওয়েট, আচ্ছা, আমাদের মেয়ের নাম কি হবে?